রান্না হচ্ছে এমন একটি কাজ যা আপনাকে প্রতিদিন কোনো না কোনো কিছু শিখতেই হয়। তাই আজকে একদম সহজ নিয়মে হাঁসের মাংস করে দেখাবো। আমার মতো কে কে মাংস রান্না করেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করি। আমি একটি কড়াই 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তাতে 3টা লং, এলাচ 2টা এবং দারুচিনি 2টা তেজপাতা। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য ভেজে নেব। এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন দিয়ে দেবো 1 চামচের মতো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন একটু নাড়িয়ে দিব। তারপর দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং আদা বাটা 1/2 চা চামচ করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন একটি ঢাকনা দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাঁসের মাংস। এখানে প্রায় 1/2 কেজির মতো হাঁসের মাংস রান্না করছি আমি, আপনারা কম বা বেশি করতে পারেন। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। হাঁসের মাংস যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি তাতে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব কয়েকটা রসুন কুচি। আর যারা রসুন বাটা পছন্দ করেন তারা বাটা প্রথমেই দিয়ে মাংসটা কষাই নেবেন। তো এখন একটি ঢাকনা দিয়ে দেব মাংসটা ভালো করে কষানোর জন্য। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মাংসটা উল্টে পাল্টিয়ে নেব। এখনও অনেকটা পানি আছে, তাই আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এই মাংসটা অনেক কম আঁচে রান্না করেছি। আপনারা যদি গ্যাসে চুলায় রান্না করেন একদম মিডিয়ামে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই যে সামান্য পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর মাংসটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। মাংসটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। আপনারা ঝোল বেশি খেতে চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো একটা ঢাকনা দিয়ে দিব আরও 20 মিনিটের জন্য, একদম কম আছে। এটা রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন উপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমার মোট 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো লেগেছে। গরম মশলাটা আমার পেজে দেয়া আছে, দেখে নিতে পারেন। এটা তরকারির কালারটা কেমন হয়েছে এবং মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।